সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমান চলেছি কোঅপারেটিভ মিটিংয়ে, অফিসের মিটিং, খাওয়া দাওয়া আছে, মিটিং দেখা আছে, বর্ধমান ঘোরা আছে। এখন পদ্মলা রঞ্জনের সাথে আগে সারাদিন টিকিট কেটে ট্রেনে উঠে বসলাম বর্ধমান লোকালে। জানলার ধারেই সিট পেয়ে গেছি। বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলেছি বর্ধমানে। বাইরে সবুজ ধান ক্ষেত, অপূর্ব লাগছে দেখতে দেখতে। পাল সিট পৌঁছে গেলাম। সেই পাল সিটের উঁচু ব্রিজ, দূরে কর্ড লাইন দেখা যাচ্ছে, কর্ড লাইন এসে মিশেছে। এই জায়গাটা অপূর্ব লাগে আমার, মনে হয় যেন কোনো বিদেশে আছি। আস্তে আস্তে বর্ধমান ঢুকছে গাড়ি। অবশেষে বর্ধমান পৌঁছলাম। বর্ধমানে নেমে গেছি, এখন রাস্তা ধরে হাঁটছি, বর্ধমান কোর্টের দিকে যাচ্ছি। আমার সামনে এখন পড়বে কার্জন গেট, আপনাদের দেখাবো কার্জন গেটটা। এই সেই বিখ্যাত কার্জন গেট, বর্ধমানের ঐতিহ্য। অনেক ইতিহাসের সাক্ষী এই কার্জন গেট। এখানে রয়েছে ঐতিহ্যমণ্ডিত সেই কার্জন গেট, বর্ধমানের ঐতিহ্য কার্জন গেট। আপনারা দেখছেন পদ্মলা রঞ্জনের সাথে। আজকে বর্ধমানে এসেছি আমি কোঅপারেটিভ মিটিংয়ে, সেটাই আপনাদের দেখাবো। চলুন দেখা যাক। কার্জন গেট ছেড়ে আস্তে আস্তে কোর্টের দিকে পা বাড়ালাম, চলেও এলাম আমাদের বর্ধমান কোর্টে। এসে দেখি সুভাষিস গান গাইছে, শুনুন। একটু উকিঝুঁকি দিতে দেখি সবাই খাবার লাইনে দাঁড়িয়ে পড়েছে খাবার নিতে। এই সেই খাবার দেওয়ার লাইন, খুব সুন্দর ব্যবস্থা। আমিও নিয়ে নিলাম লুচি, বোঁদে, তরকারি, খেতেও শুরু করে দিলাম। সেই কখন বেরিয়েছি, খিদে যে পায়নি তা নয়, প্রচুর খিদে পেয়ে গেছে। খেতে খেতে দেখলাম দূরে বাগানের ফোয়ারাটা নিজের মনে নেচে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। ওই দূরে জজ বিল্ডিং, এক দেবী দাঁড়িয়ে আছেন দাঁড়িপাল্লা হাতে। মিটিং প্রায় শুরু হওয়ার মুখে। প্রত্যেকবারই মিটিংয়ের শুরুতে যেটা থাকে, আমাদের যে সমস্ত কমিটির সদস্যরা রিটায়ার করেছে, অবসর নিয়েছে, তাদেরকে একটা ছোট সম্বর্ধনার ব্যাপার থাকে। ইত্যাদাকে সংবর্ধনা দেওয়া হলো। ধন্যবাদ অভিনন্দন। সৌম্যর সাথে দেখা, আমার খুব কাছের বন্ধু। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করব। মিটিং শুরু হয়ে গেছে, আমরা বসে মিটিং শুনছি। বর্তমান সুপ্রিম কোর্ট মিনিস্ট্রিয়াল অনাদায়ী হইয়াছিল, তাহা আমরা আদায় করিতে সক্ষম হইয়াছি। বর্তমানে সমিতির আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে হওয়া সত্ত্বেও দেখা যায় সেভিংস অ্যাকাউন্ট 10,70,712 টাকা, সেভিংস অ্যাকাউন্ট 468 টাকা একই থাকছে। 23-24 অর্থবর্ষে টেপ ফান্ডের সুদের পরিমাণ 4% হারে পুজোর আগেই সদস্যদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। 23-24 অর্থবর্ষে অডিট প্রক্রিয়ার কাজ আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। আমাদের কোঅপারেটিভ মিটিংয়ের একটা আলাদা গুরুত্ব আছে আমাদের কাছে, যারা সাব ডিভিশন থেকে আসছি। আমার সমস্ত সিনিয়র কলিগ এবং জুনিয়র বন্ধুদের সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি অঙ্কন গাঙ্গুলি, কালনা থেকে এসেছি। আমাদের কোঅপারেটিভের সদস্য হওয়ার জন্য গর্ব অনুভব করছি। এবং সেটার পেমেন্টের ব্যাপারে এইটা যদি একটু ভাবনা চিন্তা করা যায় তাহলে মনে হয় একটু সুবিধা হবে। করে যদি এখানে না আসতে হয়, সেইটার যদি দেখা যায়, কোনো বিবেচনা করা যায়, এটা আমাদের প্রতিবারেরই, আমার ব্যক্তিগত নয়, আমাদের কাটোয়ার প্রত্যেকটা মেম্বারের এটা দাবি। যখন দেখি
কোঅপারেটিভের দু একটা মোদ্দা ব্যাপার, একটা হচ্ছে সেফ ফান্ড, যেটা প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হয়, আর একটা হচ্ছে আমার যা শেয়ার থাকবে সেই অনুযায়ী লোন পাবো। বললেন যে পশ্চিম বর্ধমানে যারা দুর্গাপুর এবং আসানসোলে আছেন তাদের লোনের ক্ষেত্রে এবারে জাজ সাহেবের উপরে নির্ভর করতে হবে। যারা রিটায়ার করেছেন তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে, বন্দনা দিকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। পিঙ্কি দেবনাথকে ডাকবো। স্বপ্না, চলে আসো। যা মাইনে হচ্ছে, আমরা জেনারেলি মাইনের পর টাকাটা কাটতে পাঠাই। অনেকেই করছে যা মাইনে হচ্ছে আমাদের, ধরুন কখনো 31-এ, কখনো 30-এ, কখনো 29-এ মাইনে হয়ে যাচ্ছে। 3 তারিখে যে আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে প্রশ্নোত্তর প্রেডিকশনের উপর যেটা ছিল, সেইখানে যারা পুরস্কার পাবে তাদেরকে পুরস্কার দিন। মিলিতে আসবেন, এটা সুশাসনকে দিয়ে দেবো। সবাই খেতে বসে গেছে, এটা প্রথম ব্যাচ চলছে। আমার সাথে চন্দনদার দেখা হয়ে গেল, সাথে পুলকও ছিল। প্রথম ব্যাচের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। চলছে জোর কদমে খাওয়া দাওয়া। আসানসোল থেকে মঞ্জুদিরা এসেছে। ও দিদি তাকান একবার, ও দিদি তাকান একবার, ও অঞ্জলি এবার তাকান। পিচুস দাকেও ধরে নিস। সুদীপ, বিশ্বজিৎ সব খাচ্ছে। এই সেই মেনু কার্ড। তারকদা আইসক্রিম খাচ্ছে। এই আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে, লেবু পড়ে গেছে। এখন আমরা খাওয়া শুরু করব। আমাদের কোঅপারেটিভ মিটিংয়ের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই জন্য আমি সেই শ্রীরামপুর থেকে বর্ধমান অব্দি এসেছি খাবো বলে, আর আপনাদের খাওয়াটা দেখাবো বলে। চলুন আমার সাথে থাকুন, পথভোলা রঞ্জনের সাথে আপনারা থাকুন, আর আমার খাওয়া দাওয়াটা একটু দেখুন। পথভোলা রঞ্জন, তাই তো? এই এসে গেছে আমাদের চিকেন কাবাব। এই চিকেন কাবাব এখন খাচ্ছি, কীরকম জানি না, এই দেখি। স্যালাড দিয়ে গেছে, এক টুকরো খাবো এই, আর এক টুকরো স্যালাড। চিকেন কাবাব ভালোই, স্যালাডটা ভালোই হয়েছে। দেখতে থাকুন আপনারা। ভাত দিয়ে দিয়েছে, ঝুরঝুরি আলু ভাজা দিয়ে দিয়েছে, এবার ডাল দেবে। শুরু করি খাওয়া। ডাল, ভাত, আলু ভাজা দিয়ে দিয়েছে, খেতে শুরু করে দিই। পোস্তও দিয়ে দিয়েছে, ডাল, ভাত, আলু ভাজা, পোস্ত। এটা হচ্ছে কমন জিনিস। এরপর যার জন্য ওয়েট করে আছে সেটা আসবে, খাসির মাংস। উল্টো দিকে আমাদের বড়বাবু সঞ্জিতবাবু খাচ্ছে, তার সাথে আশিস আছে। সবাই খেতে ব্যস্ত। খাওয়া দাওয়া চলছে জোর কদমে। ডাল, ভাত, আলু পোস্ত এবং ঝুরি আলু ভাজা দিয়ে খেয়েই চলেছি আমি। অপেক্ষা করে আছি কখন মাটন দেবে। এই পড়ে গেল মাটন। এই হচ্ছে সেই মাটন যার জন্য বসে আছে, সেই পিস। শ্রীরামপুর থেকে আসা, যার জন্য শ্রীরামপুর থেকে আসা। এই মাটন খাওয়ার জন্য শ্রীরামপুর থেকে আমি
ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেছি, পায়ে লেগেছে, সেই নিয়ে চলে এসেছি এই মাটনটা খাওয়ার জন্য। এই দেখো, আর একটা মেটেও পেয়ে গেছি। শুরু করে দিই খাওয়া, আর কথা বেশি নয়, খাওয়া হোক। মাটন যখন পেয়ে গেছি তখন আর কথা কম, খাওয়া বেশি, কারণ মাটন আমার ফেভারিট। যতক্ষণ প্রাণ চায় ততক্ষণ মাটন খেয়ে যাব। কত মাংস আমার পাতে, সব কটা খাবো, আপনাদের দেখাবো। এই মাংসটা দিকে আমি পা ভেঙেছি, খেয়ে যাবো। এই মাটনগুলো সব একটা একটা করে খাবো, এই যে আসবে। কারণ মাটন খেতে আমি ভীষণ ভালোবাসি। সেই অনুযায়ী আমাকে অনেকটাই মাটন দিয়ে গেছে। তবে আমি এখান থেকে তাতে আমার টাইম লাগুক, কিছু করার নেই, খেতেই হবে আমাকে সব কটা মাটন। হেলাফেলির কোনো সিন নেই, ফেলবই বা কেন, যখন খাবো তখন নিয়েছি, খেয়েই উঠবো আমি এখান থেকে। চলুন দেখা যাক। আরও একবার আমায় মাটন দিয়ে গেল, এবারে সেই সংখ্যাটা একটু কম। এইভাবে মাটন খেলে কেউ আমাকে আর কারোর অনুষ্ঠানে নেমন্তন্ন করবে না। একটা সেনা পিস পেয়েছি। একাই যদি এত মাংস খেয়ে নিই কোনো অনুষ্ঠানে, তাহলে তো মাংস কম পড়ে যাবে। 2-3 জনের মাটন একাই আমি খেয়ে নিতে পারি, ওই জন্য কেউ আর আমাকে বলে না, নেমন্তন্ন করে না। রসগোল্লা দিয়ে দিল, প্রচুর মাটন খেয়ে ফেলেছি, এবার রসগোল্লা খেলাম, আইসক্রিমও ধরিয়ে দিল। শেষ পাতে আইসক্রিম খেতে খেতে বাড়ির পথে পা বাড়ালাম। শেষ হয়ে গেল কোঅপারেটিভ মিটিংয়ে খাওয়া দাওয়া। আপনারা এতক্ষণ দেখলেন পথ বলা রঞ্জনের সাথে, আমি রঞ্জন বানাচ্ছি, আপনাদের দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনোদিন কোনোখানে এরকম ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হবো। নমস্কার, ভালো থাকবেন।